হ্যাঁ, আসেন, আরো এদিকে আসেন, এদিকে আসেন। এই চাচির মাজার কি অবস্থা, সে মাজার সোজা করে দাঁড়াতে পারে না এবং কাজ করতে খুবই অসুবিধা হয়। তার চিকিৎসার টাকা নেই পর্যন্ত। টাকা থাকবে কি করে, তাদের যে কেউ কাজে নেয় না। তোমার কেউ ঘর দিতে চাইছে? ও দিবি না রে তাই চাচা তোমার কেউ কাজে নেয় না? না কাজ নেই ও, কাজে যদি দু একদিন নেয় তো টাকা পয়সা দেয়? টাকা পয়সা দেয় না টাকা পয়সা কেউ দেয় না। চাষিরাও কেউ কাজে নেয় না? না, না ও, এই যে মাজা নিয়ে কাজ করতে কি কষ্ট হয়? ও, তো তোমার কি এই যে এখন এই চিকিৎসার জন্য আর ঘরের জন্য যদি কেউ সাহায্য সহযোগিতা করে তাহলে কি করবা, নিবা? তাহলে জোরে বলো যে আমাদের একটা ঘরের ব্যবস্থা করে দেন যদি কেউ মানে সাহায্য করতে চান আমাদের। আমাদের কেউ সাহায্য করে না, আমাদের ঘর নাই, একটা কল নাই, কিছুই নাই, কষ্ট করি। চিকিৎসা হলে ঘরের কাজ নাই, বাঁচতে চলে আমার যে রবের বাড়ি কামড়াইছে 4 বছর রোজার সময় কি অবস্থা দেখেন, তারপরে এই যে টিনের চালের অবস্থা দেখেন, সব জায়গা দিয়ে পানি পড়ার মতো। একটু জোরে জোরে এখানে আসলে সুস্থ মানসিকতা মানুষের বসবাস করা সম্ভব না। তারা আসলে খুবই অসহায়, অবহেলিত এবং মানসিক ভারসাম্যহীন বলে এখানে বসবাস করে, খুবই কষ্ট হয় তাদের। আমি ঘরের ভিতর নিয়ে গিয়েছিলাম, ওখানে দেখা গেল যে বৃষ্টি হলে ঘরে পানি জমে যায় এবং হচ্ছে যখন ঠান্ডা পড়ে তখনও ওদের শীতে কাঁপুনি উঠে যায়, কারণ এই ফাঁকা দিয়ে প্রচন্ড কুয়াশা যায়। আর গরমে তো কথাই নেই, গরমে একেবারে হাঁসফাঁস করে অস্থির হয়ে যায়। আসলে একটু আশ্রয়ের দরকার হয়, তখন একটা ভালো পরিবেশের দরকার হয়। কিন্তু এদের এমন অবস্থায় আছে যে এখানে মনে হবে যে এটা মানুষের বসবাস করার কোনো স্থান না। তো সমাজের বিত্তবানদের প্রতি আমি আহ্বান করছি যে এই অসহায় পরিবারটির পাশে দাঁড়ায় এবং এদের চিকিৎসা এবং ঘরের ব্যবস্থা যেন করে দেন।